আগামীকাল সকাল 7:30টায় শেষ হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের গণসংযোগ। তাই শেষ মুহূর্তে বিরামহীন প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ওয়ালিউল্লাহ উলির ডেস্ক রিপোর্ট। প্রচারণার শেষ দিনে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম 11 আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচিত হলে চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের করে গড়ে তোলা হবে, পাশাপাশি চট্টগ্রামকে আধুনিক বন্দরনগরী করার ঘোষণা দেন তিনি। এদিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ইস্তেহার ঘোষণা করেছেন 11 আসনের জামায়াতের প্রার্থী শামসুজ্জামান হেলালি। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নির্বাচনী সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে দলের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান। দিনাজপুর 6 আসনের ধানের শীষের প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেন তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন কুড়িগ্রাম 2 আসনের বিএনপি প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ। চাঁদপুরের শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছাতে গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক করেছেন 2 আসনের বিএনপি প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। প্রচারণার শেষ দিনে ব্যতিক্রমী শোভাযাত্রা করেছেন লালমনিরহাট 3 আসনে বিএনপি প্রার্থী আসাদুল হাবিব দুলু। বগুড়া 6 আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক করেছেন চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। অপরদিকে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেলের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া ঝিনাইদহ, মাগুরা, বরিশাল, নোয়াখালী, নওগাঁয় মিছিল ও সমাবেশ করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। ওয়ালিউল্লাহ উলি, NTV নিউজ ডেস্ক।